রায়গঞ্জ লোকসভা আসনে জোট মনোনীত কংগ্রেস প্রার্থী হচ্ছেন আলী ইমরান রমজ ওরফে ভিক্টর। এই বিষয়ে বৃহস্পতিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই জানিয়ে দিলেন উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত। তিনি জানান, তরুণ রাজনৈতিক নেতা আলী ইমরান রমজের নামে শিলমোহর দিয়েছে এআইসিসি। দলীয়ভাবে বৃহস্পতিবারই তার নাম ঘোষণা করা হবে। মূলত জোটের পক্ষ থেকেও ভূমিপুত্রকেই প্রার্থী করা হলো। আলী ইমরান রমজ রাজনীতিতে দীর্ঘদিনের পরিচিত মুখ। তিনি চাকুলিয়ার বিধায়ক ছিলেন, যার জেরে তাকে ঘিরে আশার আলো দেখছেন জেলা নেতৃত্ব। মোহিত সেনগুপ্ত জানিয়েছেন, প্রিয়রঞ্জন দাসমুন্সি এবং দীপা দাসমুন্সির পর রায়গঞ্জ কেন্দ্রে সেভাবে তেমন কোনো উন্নয়ন হয়নি। মোহাম্মদ সালিম কিছুটা করে গিয়েছেন, তাই এবারে ফের প্রিয় দীপা ইমেজে উন্নয়ন ত্বরান্বিত হবে বলেই মনে করছে জেলা কংগ্রেস সভাপতি। তিনি আরো বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের দুর্নীতি এবং একই সাথে কেন্দ্রীয় সরকারের দুর্নীতি নিয়ে প্রচারে ঝড় তুলবে কংগ্রেস। মানুষকে বোঝাতে হবে, মানুষ যাতে ভুল না করেন। কংগ্রেস দল এবারে কেন্দ্রে সরকার গঠন করবে বলে আশাবাদী মোহিত সেনগুপ্ত। তিনি তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণীকেও এদিন কটাক্ষ করেন। তার দাবি, রায়গঞ্জ আসনে কংগ্রেস তথা জোটের লড়াই হবে বিজেপির সাথে, তৃণমূল কোনো ফ্যাক্টর নয়। আজকের মধ্যে আমাদের প্রার্থী ঘোষণা হবে, এআইসিসি ঘোষণা করবে। আমাদের প্রার্থী সিলেকশন হয়ে গেছে, আলী ইমরান রমজ ভিক্টর। উনি আমাদের লোকসভার বাম কংগ্রেস দলের প্রার্থী, জাতীয় কংগ্রেসের প্রার্থী, কিন্তু আমাদের সিডব্লিউসি মিটিংয়ে ওর নাম পাস হয়ে গেছে, অ্যাপ্রুভ হয়ে গেছে। ভিক্টর আমাদের প্রার্থী হবে, বাম কংগ্রেস দলের প্রার্থী। আমাদের অ্যাকচুয়ালি প্রিয়রঞ্জন দাসমুন্সি, দীপা দাসমুন্সির পরে এই জায়গায় তেমন উন্নতি হয়নি, তেমন কোনো উন্নতি হয়নি। সেলিম সাহেব কিছু উন্নতি করেছিলেন, তারপর একটা উন্নয়ন হয়নি। গত 5 বছরে আমরা ভাবের চাপের মধ্যে চলছি, কোনো কাজ হয়নি 5 বছরে, এবং কাজ করেনি বলেই আজকে সেই সাংসদকে ওদের দল টিকিট দেয়নি। এবং আমরা উন্নয়ন নিরিখে আমরা যেভাবে কাজ করে আসছেন প্রিয়রঞ্জন দাসমুন্সি, দীপা দাসমুন্সিরা, সেই মতন আমরা কাজ করব। আমাদের মূল ইস্যু হবে দুর্নীতি, ইস্যু হবে দুর্নীতি। আচ্ছা, মমতা ব্যানার্জি সরকারের দুর্নীতি, একদিকে পশ্চিমবঙ্গ সরকারের দুর্নীতি, অন্যদিকে কেন্দ্র সরকারের দুর্নীতি। কেন্দ্র সরকারের দুর্নীতি বিভিন্ন রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলো বিক্রি করে দিচ্ছে, লাভের সাথে বিক্রি করে দিচ্ছে। একটা তুগলুগির রাজ চলছে সারা দেশে এবং সারা রাজ্যে। তারই বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে। এই যে দুর্নীতি স্বজন পোষণ রাজ্যে চলছে, কেন্দ্রে চলছে, তারই বিরুদ্ধে আমাদের মানুষকে বোঝাতে হবে। মানুষ যেন ভুল না করে এবার এদেরকে ভোট না দেয় তৃণমূল এবং বিজেপিকে। কেন কংগ্রেস ভারতবর্ষে ক্ষমতা আসছে, রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হচ্ছে। আমাদের সঙ্গে মূল লড়াই বিজেপির সঙ্গে হবে। তৃণমূল কংগ্রেস আমাদের কাছে কোনো ফ্যাক্টরি না। কেন উনি এখনও বিজেপি টিকিটে জেতা আছেন, ওনার কাজকর্মে কার্যকলাপে মানুষ প্রীতিবৃত্ত। এই এলাকার মানুষরা বুঝে গেছে উনি কী ধরনের মানুষ। সেই জন্য আজকে আমাদের বাম কংগ্রেস জোটের সঙ্গে লড়াই হবে বিজেপির সঙ্গে। আমরা জয়ী হব, সেক্ষেত্রে আমরা জয়ী হব। সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের কোনো ফ্যাক্টর না।